যাদের ধান বের হয়ে হেলে গেছে অথবা যাদের ধান এখনো সম্পূর্ণভাবে বের হয়নি, অনেক চাষি ভাইরা যারা দেরিতে রোপণ করেছিলেন, তো এমত অবস্থায় এই ধানগুলোকে সম্পূর্ণ চিটামুক্ত এবং ওজন বৃদ্ধির জন্য যেই একটি অত্যন্ত কার্যকরী একটি পিজিআর আপনারা এই সময় স্প্রে করবেন, তো সে সম্পর্কে আজকের ভিডিওটা। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সবাইকে স্বাগতম। আমি ফার্মিং অ্যাডভাইজার এসকে দেবনাথ আপনাদের সাথে। আপনারা দেখছেন চ্যানেল এগ্রো 24। আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দীর্ঘদিন পথ চলার পথে সাথী করার জন্য অনুরোধ রেখে পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি। তো মূলত আমরা এই ভিডিওটাতে ধানের শেষ পর্যায়ে যাদের ধানগুলো কেবল বের হচ্ছে, যাদের কিছু অংশ বের হয়ে গেছে আর বাকি আছে, তারা এই সময় কোনটি স্প্রে করবেন, কোন পিজিআরটি তাদের জন্য বেস্ট হবে, সে সম্পর্কে মূলত আজকের ভিডিওতে আলোচনা করব। তো আমরা কিন্তু এর আগ পর্যন্ত, ধান বের হওয়ার আগ পর্যন্ত অবশ্যই এই নাইট্রোবেনজিন সমৃদ্ধ, লক্ষ্য করুন চাষি ভাই, এটা হচ্ছে ফ্লোরা। এটি নাইট্রোবেনজিন সমৃদ্ধ একটি পিজিআর। ধানের থোর অবস্থায় প্রয়োগ করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। যদিও এখন শেষ সময়ে থোর পর্যায়ে কারো নেই, চাষি ভাই লক্ষ্য করুন, এটা হচ্ছে পিজিআর, এটা হচ্ছে ট্রাইকন্টোনাল 0.05%। তো যাদের ধান বের হচ্ছে, কিছু অংশ বের হয়ে গেছে এবং বাকিটা বের হচ্ছে না বা একটু সময় লাগছে, তারা কিন্তু অবশ্যই ট্রাইকন্টোনাল 0.05% এটা প্রয়োগ করবেন। এটা প্রয়োগ করলে অবশ্যই খুবই ভালো রেজাল্ট পাবেন, কারণ হচ্ছে এটা খুবই ভালো কার্যকরী এই সময়ের জন্য। কারণ আপনার ধানটা যখন থোর থেকে শীষ বের হবে, এ সময় কিন্তু আপনার এই ট্রাইকন্টোনালটা খুবই ভালো কাজ করে থাকে। এটা আপনার বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে যেই চাষি ভাইরা দেখছেন, তারা কিন্তু ট্রাইকন্টোনাল 0.05% এটি প্রতি 16 লিটার পানিতে 20 মিলি হারে আপনারা প্রয়োগ করবেন। এবং এটার যে কার্যকারিতা, সেটা হচ্ছে আপনার ধানের জমি সমস্ত ধানের শীষগুলোকে কিন্তু দ্রুত টেনে বের করার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আপনাদের যারা শেষের দিকে রোপণ করেছিলেন, যাদের ধানের জমির কিছু ধান বের হয়েছে এবং বাকিটা এখনও বের হয়নি, তারা কিন্তু অবশ্যই এই ট্রাইকন্টোনাল 0.05% এটা প্রয়োগ করবেন। বাংলাদেশ এবং ইন্ডিয়ায় আপনারা এটা কিন্তু সব জায়গাতেই পেয়ে যাবেন এবং এটার প্রয়োগ মাত্রা হচ্ছে প্রতি 16 লিটার পানিতে 20 ml করে আপনারা প্রয়োগ করবেন। তো চাষি ভাই, এবার আসি যাদের ধানের জমির ধানগুলো ঠিক এই অবস্থায় রয়েছে, যাদের শীষগুলো বের হয়ে গেছে এবং ফুলগুলো ঝরে গিয়ে জাস্ট আপনার ধানের শীষটা হালকা বেঁকে গেছে, এভাবে প্রত্যেকটা শীষ বেঁকে গেছে। তো এমত অবস্থায় কিন্তু আপনাদের জন্য যেটি বেস্ট পিজিআর হবে, যেটি খুবই ভালো মানের একটি পিজিআর, সম্পূর্ণভাবে চিটামুক্ত ধান, পরিপুষ্ট দানা এবং এই প্রত্যেকটি ধানের ওজন বৃদ্ধির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জাস্ট লক্ষ্য করুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ধানের শীষগুলো বের হয়ে হালকা বেঁকে গেছে, এমত অবস্থায় রয়েছে। লক্ষ্য করুন চাষি ভাই, যাদের শীষগুলো দুধ পর্যায়ে রয়েছে এবং দানা গঠন শুরু হয়েছে, তারা কিন্তু এ সময় অবশ্যই যেই অত্যন্ত কার্যকরী এ সময়ের জন্য সবচেয়ে যে বেস্ট পিজিআর, সেটা হচ্ছে চাষি ভাই লক্ষ্য করুন আমার হাতে, এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। চাষি ভাই বাংলাদেশ থেকে যারা দেখছেন, তারা এই বায়ো40, যেই চাষি ভাইরা ইন্ডিয়া থেকে দেখছেন, তারা কিন্তু আপনারা কোয়ান্টিস নামে পেয়ে যাবেন, সিনজেন্টা কোম্পানির। তো এটির প্রয়োগ মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে আপনারা 2 থেকে 3 ml পর্যন্ত। তো এভাবে প্রয়োগ করুন, আশা করি খুবই ভালো রেজাল্ট পাবেন এবং আপনার ধানের ফলনটা অধিক হারে বৃদ্ধি পাবে। এ সময়ে আপনার ধানের প্রত্যেকটা দানা পুষ্ট করার জন্য এবং ধানের প্রত্যেকটি দানাকে বড় করার জন্য এই অ্যামাইনো অ্যাসিডটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো আশা করি আপনারা এই পিজিআরটি প্রয়োগ করুন, খুবই দুর্দান্ত রেজাল্ট পাবেন। বন্ধুরা, আমরা আমাদের প্রজেক্টের জমিতে কিন্তু আমরা প্রতি বছরই প্রয়োগ করে থাকি এই পিজিআরটি, খুবই ভালো রেজাল্ট পেয়ে থাকি আমরা। লক্ষ্য করুন, এটি আমাদের প্রজেক্টের জমি, বা এখন যে জমিটা দেখতে পাচ্ছেন। তো সবশেষে একটা কথা বলতে চাই, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই এগিয়ে যান, বাই বাই।